বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের উপর হামলায় জড়িত রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ৭১ জন শিক্ষার্থীকে চিহ্নিত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এর মধ্যে ৫৬ জন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। পাশাপাশি ছাত্রত্ব শেষ হওয়ায় ছাত্রলীগের ১৫ জন নেতাকর্মীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এছাড়া জুলাই অভ্যুত্থানে শিক্ষার্থীদের উপর হামলায় জড়িত শিক্ষক, কর্মকর্তা এবং কর্মচারীদের পূর্ণাঙ্গ বহিষ্কারের জন্য আগামী সিন্ডিকেটে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রংপুর থেকে AK মইনুল হকের পাঠানো রিপোর্ট, ক্যামেরায় ছিলেন আসাদুজ্জামান আরমান। গত বছরের ১৬ জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে কোটা সংস্কার আন্দোলন চলাকালে পুলিশের গুলিতে নিহত হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদ। আবু সাঈদ হত্যাকাণ্ডে পুলিশ এবং ছাত্রলীগ কর্মীরা অংশ নেয় এমন অভিযোগে মামলা করেছিলেন তার বড় ভাই রমজান আলী। এই মামলার প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ২ শিক্ষক, ৪ কর্মকর্তা, ৩ কর্মচারী ও ৭২ শিক্ষার্থীকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয় গত সিন্ডিকেট সভায়। রোববারের সভায় তার অনুমোদন দেয়া হয়। পরে সাংবাদিকদের সাথে কথা বলেন উপাচার্য। ১৫ জন শিক্ষার্থী প্রাক্তন ছাত্রদেরকে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সিদ্ধান্ত হয়েছে, আর ৩৩ জন শিক্ষার্থীর ২ সেমিস্টার তাদেরকে বহিষ্কার করার সিদ্ধান্ত হয়েছে, আর ১ সেমিস্টার করা হয়েছে এখানে হচ্ছে ২৩ জনকে। এই হলো টোটাল ৭১ জন আউট অফ ৭২। আর একজনকে তার শৃঙ্খলা বোর্ডের সামনে সে এসে তার আত্মপক্ষ সমর্থন করেছেন। যার বিরুদ্ধে এই শিক্ষার্থীর বিরুদ্ধে কথা এখানে অভিযোগ দিয়েছিলেন, সে নিজে সহ এসে তার ব্যাপারে তথ্য প্রমাণের ভিত্তিতে তাকে এখানে অব্যাহতি দেওয়া হয়েছে। উপাচার্য আরও জানান, হামলায় জড়িত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের ২০১৮ সালের বিধিমালা অনুযায়ী কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। শিক্ষক এবং কর্মকর্তা কর্মচারীকে বহিষ্কার করেছি, তাদেরকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছি। তাদের সেই নোটিশের আলোকে কোনো আমরা জবাব পাইনি। যেহেতু তারা পলাতক, আমরা আগামীতে একটা পূর্ণাঙ্গ আমরা তাকে বহিষ্কার করার একটা আগামী সিন্ডিকেট আমরা এজেন্ট আকারে উঠাবো। কারণ ২০১৮ সালের নিয়ম অনুযায়ী যা করা দরকার সিন্ডিকেট সেই করার জন্য আমাকে দায়িত্ব দিয়েছেন। ছাত্র সংসদ নির্বাচন নিয়েও কথা বলেন উপাচার্য। বলেন, ছাত্র সংসদ নির্বাচনের জন্য কমিটি গঠন করা হয়েছে। নির্বাচনের জন্য নীতিমালা এই সিন্ডিকেট অনুমোদন করেছে। শিক্ষার্থীদের সাথে কথা বলে পরবর্তী সময়ে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হবে। প্রকৃত ছাত্র সংসদ নির্বাচনের আগে কোনো ক্যাম্পাসে কোনো সমিতি বা ইউনিয়নের কোনো নির্বাচন হবে না। NTV নিউজ ডেস্ক।